সরকার মনে করতেছে আপনাদের ইনকাম বাড়ানোর জন্য আপনাদেরকে সহায়তা করা দরকার। সহায়তা হিসেবে অনেক ধরনের সহায়তা পাচ্ছেন না? আচ্ছা, আপনারা তো সবাই আমাদের এইখানে আজকে তো হাঁসের সহায়তা পাচ্ছেন, এছাড়া আর কে কোন কোন সহায়তা পান? এখানে কি বিডব্লিউবি কেউ আছেন? বিজেপি কার্ড কেউ পান না? পান না? তারপর যাদের বয়স বেশি কেউ কি বিধবা বয়স্ক ভাতা পান? রাজীবপুরে বয়স্ক ভাতা কে কে পান? হাত তুলেন দেখি। বয়স্ক ভাতা যারা পান হাত তুলেন। তারপর বিধবা ভাতা কেউ পান? পান, কয়েকজন পান। তার মানে আমরা সরকার আপনাদের জন্য কাজ করতেছি, ঠিক আছে? মানে আপনাদের দায়িত্ব কি বলেন কেউ একজন? আপনাদের দায়িত্ব হচ্ছে সরকারের সহায়তাগুলো নিয়ে নিজেদের জীবন মানটা উন্নত করা, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো, নিজেরা আপনার মিলেমিশে থাকা, নিজেদের মধ্যে কোনো ধরনের বিবাদ না করা, ঠিক আছে? আমরা দেখেন আপনাদের জন্য বলতেছি, সামনে 12 তারিখ ইলেকশন না জানেন? ইলেকশনে এবার দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন, যাদেরকে আমরা এমপি বলি, জানেন তো? আরেকটা কি বলেন? আরেকটা কি হবে? সরকার জানা আছে কারো? হ্যাঁ না, ভোট এবার ভোট কিন্তু দুইটা। একটা হচ্ছে আপনাদের প্রতিনিধি নির্বাচন, আরেকটা কি একজনও জানেন না? না ভোট না ভোট কি বলেন? আপনি এদিকে আসেন, আসেন আপনি এদিকে আসেন। অনেকেই জানার দরকার তো, জান এটা জানা জানলে কেমন হবে এটা জানেন? আপনি অন্তত পক্ষে হ্যাঁ ভোট না ভোটের কথা বলতে পারছেন, আর কেউ তো জানেন না দেখতেছি। আপনি কি জানেন হ্যাঁ ভোট না ভোট নিয়ে? পরে যে একটা আমি বলি তাইলে, আপনারা যেহেতু আসছেন, আপনারা কোন দেশে থাকেন? দেশের নাম কি? বাংলাদেশ। এই দেশের আপনারা কি নাগরিক, আর এই দেশের নাগরিক এবং রাষ্ট্রের একটা সম্পর্ক আছে না? এই সম্পর্কটা কোথায় লেখা থাকে? একটা বইয়ে লেখা থাকে, সংবিধান। বইটার নাম হচ্ছে কি? সংবিধান। সংবিধান বলে, বুঝছেন? এটা একটা চুক্তির মতো। রাষ্ট্রের সাথে আপনার চুক্তি হয়েছে, রাষ্ট্র এগুলো দিচ্ছে, এগুলো এমনি এমনি দিচ্ছে না, এগুলো পাওয়াও আপনার অধিকার। ওই সংবিধানে লেখা আছে, বাংলাদেশের সংবিধানে লেখা আছে, বাংলাদেশের চলতে গেলে আপনাদের অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান এগুলো নিশ্চিতের জন্য আমরা কাজ করব। আমরা সবাইকে সব কিছু দিতে পারি না কেন? কারণ আমাদের রাষ্ট্রের আবার সীমাবদ্ধতা আছে, যা আছে তার মধ্যে আমরা আপনাদেরকে দিই। এই সংবিধানে এইবার কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। যে আমাদের সংবিধান, তাহলে সংবিধানটা হইলো কি? তো কি দিবে? তার একটা লিখিত চুক্তি। চুক্তি তো বুঝেন? এখানে তো সবাই তো বিবাহিত, বিয়ে একটা চুক্তি না? আপনারা একটা স্বাক্ষর করেন না, কবুল বলে? এটা চুক্তি হয় না? ওই চুক্তি অনুযায়ী সংসার শুরু হওয়ার সময় আপনারা নিজেদের মধ্যে অনেক ঠিক করে নেন না কিভাবে কি চলবে? রাষ্ট্রের ক্ষেত্রেও সেম, আপনাদের সাথে রাষ্ট্র কিভাবে চলবে সংবিধানে লেখা থাকে। ওই সংবিধানটা হচ্ছে একটা চুক্তি। এই সংবিধানটা আমাদের আছে, এই সংবিধানে এবার কিছু পরিবর্তন আনবে। যেমন দেশে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, পার্লামেন্ট আছে, সবার তো দায়িত্ব বলা আছে। তো এরকম অনেকগুলো পরিবর্তন আনবে। এখানে প্রশ্নগুলো আছে, পরিবর্তনগুলো কি আনবে? যেমন আমি যদি বলি, এই যে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, অর্থাৎ একটা নিরপেক্ষ সরকার থাকবে। নিরপেক্ষ না থাকলে কি হয় আমি জানি না, আপনাদেরকে কিভাবে আজকে সিলেক্ট করছে। যদি নিরপেক্ষভাবে করে থাকে তাহলে আমার গরিব লোকটাই তো পাচ্ছে। যদি নিরপেক্ষ না হয়তো কে পাইতো? আমার আত্মীয় পাই যেত, আমি অফিসে বসি, আমার চেয়ার আছে, আমার পরিচিত লোককে আমি দিয়ে দিতাম। তো এই কারণে নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকার হবে এখন থেকে। তারপর আমাদের এখন যারা এমপি আছে 300 জন, এটার বাইরে আরেকটা আপনার কি হবে? কিছু লোক থাকবে। এই লোকগুলা আপনার নির্বাচনে যারা ভোট দিবেন, তাদের ভোট যারা বেশি পাবে যেই দল, ওদের ওইভাবে হবে। ধরেন 100 জন লাগবে আমার মানুষ, আপনার একটা দল ভোট পাইছে 30%,
তাহলে ও 30 জন পাবে। যদি ও পাইছে 5%, ও 5 জন পাবে। তো এটার লাভ কি হবে? এটা লাভ হবে আপনার একটা চেকের মধ্যে থাকবে। আপনি যদি উনি কি করতেছে সবসময় দেখে রাখেন, উনি খারাপ কাজ করার সুযোগ পাবে না। এই ধরনের আরো অনেক 48টার মতো বিষয় আছে, এগুলো চেঞ্জ হবে সংবিধানে। এখন এই জিনিসগুলো যেগুলো চেঞ্জ হবে, আমার দৃষ্টিতে এগুলো সব ভালো জিনিস। তাদের তো অনেকের বয়স হয়ে গেছে, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে, দেশ আরো সুন্দর হবে, দেশ আরো ভালোভাবে চলবে, দেশে আপনার দুর্নীতি কমে যাবে, স্বজনপ্রীতি কমে যাবে, তারপর ক্ষমতার অপব্যবহার হবে না। তাইলে আপনারা ভোট দিবেন টিক চিহ্নে। যেমন আপনার মার্কা আছে না, গণভোটের মার্কা হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিক চিহ্ন। টিক চিহ্ন সবাই চিনেন? হ্যাঁ, এইটা হচ্ছে টিক চিহ্ন। আর না মানে হচ্ছে ক্রস চিহ্ন, বুঝছেন? এখন আপনারা যদি পরিবর্তন চান, নতুন করে সংবিধান লিখতে চান, পরিবর্তন আনতে চান, তাহলে আপনারা টিক চিহ্নে সিল মারবেন, ঠিক আছে? আর যদি মনে করেন পরিবর্তনের দরকার নাই, আমরা যেভাবে আছি এইভাবে থাকবো, তাহলে আপনারা ক্রস চিহ্নে সিল মারবেন। এটা আপনাদের বিষয়। কিন্তু পরিবর্তন চাইলে এখন যেভাবে আছেন, এখান থেকে যদি অন্য জায়গায় যাইতে চান, তাহলে অবশ্যই টিক চিহ্নে আপনার ভোট দিতে হবে। তো আপনারা 12 তারিখ সবাই ভোট দিতে যাবেন, মাথায় বসে থাকবেন না। আপনারা একসাথে এমপি ইলেকশনেরও ভোট দিবেন আর এটারও ভোট দিবেন। আরও একটা তথ্য দিয়ে দিয়ে আমি আর কথা বলবো না, তাহলে দুইটা ব্যালট পাবেন না। আপনারা এখানে ভোট দিচ্ছেন কারা কারা? আগে দুইটা আপনার মেম্বার ইলেকশনের নির্বাচনে কয়টা ব্যালট পান? 3টা না? একটা মেম্বারের, আর একটা মহিলা মেম্বারের, আর একটা চেয়ারম্যানের। আর এইবার পাবেন কয়টা? 2টা। একটা পাবেন এমপির, আর একটা পাবেন গণভোটের। গণভোটেরটার কালার কি হবে জানেন? রং শুনছেন? গণভোটেরটা হবে গোলাপি কালার। এই যে এখানে দেওয়া আছে, আমি কয়েকজনকে দিব লিফলেটটা, সবাইকে দিব না, কারণ অনেকে তো পড়তে পারেন না। আপনারা যারা পাবেন, তারা যদি পড়তে না পারেন, আপনাদের ঘরে ছেলে মেয়ে যারা পড়তে পারে তাদেরকে দিয়ে এটা পড়াবেন। এরপর জেনে শুনে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের যে সহায়তাটা দেওয়া হচ্ছে, যে উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, ওই উদ্দেশ্যটা পূরণ করবেন। এগুলো আবার কি বিক্রি করে দিবেন না, ঠিক আছে? এগুলো খুব ভালো জাতের হাঁস। হ্যাঁ ভাই, আসছে স্যার, আসছে। এগুলো খুব ভালো জাতের হাঁস। এগুলো আপনার আচ্ছা বাঁচবেও অনেকদিন, টিকবেও অনেকদিন, ভালো মতো যদি যত্ন করেন। এই 15টা হাঁস থেকে আমি আশা করবো আপনাদের 150টা হাঁস হয়ে যাবে। পারবেন না? পারবেন? ঠিক আছে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। একদিকে একজন আসেন তো, আমি কয়েকজন লিফলেট নিয়ে দিচ্ছি। আসেন, আপনি একটা লিফলেট। এই বদন স্যার ফোনটা নাও। হ্যাঁ স্যার ফোন ছবি নাও, ছবি নাও। আগে দিয়ে পড়াই নেবেন। এই খালা আপনি আসেন, আসেন আসেন আসেন। ছবি নিবা স্যার, ওটা ছবি নিবা। খালাটা রাখেন। এই খালা আপনি আসেন, আসেন আপনি। সব না, এইগুলোই দাও। যারা আগ্রহী তাদেরকে দাও।